ছেলে বউ শহরে বাসাবাড়িতে ভাড়া থাকে। হঠাৎ একদিন বৃদ্ধ বাবা গিয়ে উপস্থিত হলেন। শ্বশুর মশাইকে দেখে বৌমার মুখ গেল শুকিয়ে। শ্বশুর মশাই ব্যাগ রেখে কলতলায় গেলেন হাত পা ধুতে। এই সুযোগে বৌমা ছেলের কাছে গিয়ে বলল, তোমার বাবার মনে হয় পয়সার প্রয়োজন, না হলে উনি এই সময় আসবেন কেন? এমনিতেই আমাদের সংসারে এত টানাটানি চলছে, তার উপরে এসে জুটেছে আর একজন। যদি তোমার কাছে কোনো টাকা পয়সা চায়, পরিষ্কার মুখের উপরে বলে দিও যে এখন আমি দিতে পারবো না, আমার সংসারের পরিস্থিতি ভালো নয়। ছেলে তাড়াতাড়ি বউয়ের মুখে হাত চাপা দিয়ে বলল, তুমি চুপ করো, বাবা না হলে শুনে নেবে। এর মধ্যেই শ্বশুর মশাই ঘরে ঢুকলেন এবং একটা চেয়ারে বসলেন। শ্বশুর মশাই খেয়াল করলেন যে তাকে দেখে সবাই যেন চুপচাপ। বাড়িতে একটা নিস্তব্ধতা নেমে এসেছে। বৌমা খাবার তৈরি করলেন, সবাই চুপচাপ বসে খাবার খেয়ে নিল। তারপরে বৃদ্ধ পিতা তার ছেলেকে তার কাছে ডাকলেন। ছেলে বাবার কাছে যেতেই ভয় পাচ্ছে যে বাবা যদি টাকা চায়। সত্যি তো এবার খুব টানাটানি চলছে, একটা পয়সাও হাতে নেই। বাবা যদি টাকা চায় তাহলে কোথা থেকে দেব? ছেলে ভয়তে ভয়তে বাবার পাশে গিয়ে বসলো। বাবা তখন ছেলের কাঁধে হাত দিয়ে বলল, বাবা ছেলের কাঁধে হাত রেখে বলল, তোমরা সব ঠিক আছো তো? 3 মাস হয়ে গেল, তুমি কোনো চিঠি আমাকে পাঠাওনি। আমিও জমির কাজে এত ব্যস্ত হয়ে গেছি যে এখানে এসে তোমাদের খবর নিতে পারি না। আজ রাতের ট্রেনেই আমি আবার গ্রামে ফিরে যাব। অনেক দিন হয়ে গেছে তোমার কোনো খোঁজ খবর কিছুই পাই না। তুমি চিঠিও লেখো না। তোমার মা খুব চিন্তায় থাকে। তুমি কোনো সমস্যায় না পড়লে এমনটা তো কখনো করো না। এই বলে বৃদ্ধ পিতা তখন তার পকেট থেকে 10টা 100 টাকার নোট বার করে ছেলের দিকে এগিয়ে দিলেন। ছেলেকে বললেন, এটা তুমি ধরো, এবার জমিতে ভালো ফসল হয়েছে, সেটা বিক্রি করেই তোমাকে কিছু টাকা আমি দিয়ে গেলাম, এটা তুমি সংসারের কাজে লাগিও। ছেলে চুপচাপ বসে রইল। নিজেকে এতটা খারাপ এর আগে তার কখনো লাগেনি। বাবা একটু বকার সুরেই বলল, খুব বড় হয়ে গেছিস না রে, ধর টাকাটা নে তাড়াতাড়ি। এই বলে বাবা নিজেই সেই টাকাটা ছেলের হাতে দিয়ে দিল। ছেলে তখন মনে মনে ভাবতে লাগলো যে আমি যখন ছোট ছিলাম, যখন স্কুলে যেতাম, বাবা তখন আমার হাতে 4 আনা 8 আনা করে দিয়ে দিত। কই তখন তো নিজেকে এত ছোট মনে হয়নি, আজ যতটা নিজেকে ছোট মনে হচ্ছে। বাবা মার পরিস্থিতি যেমনই হোক না কেন, তারা সবসময় সন্তানের ভালোর কথাই চিন্তা করেন। তাই তাদের এই নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানানো উচিত, শ্রদ্ধা জানানো উচিত। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।